আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। আমরা দেখতে পাচ্ছি সন্ত্রাসের ঘটনা আর বাংলা যেন সমর্থক হয়ে যাচ্ছে, সংসদ হামলার ঘটনা আর এবার মুম্বাই সন্ত্রাসের ঘটনার সঙ্গেও এবার বাংলা যোগটা স্পষ্ট হচ্ছে। বাংলার যুবককে গ্রেফতার করা হলো। আপনি কি বলবেন প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা হিসেবে? আপনি দীর্ঘদিন এই সমস্ত বিষয়গুলোর সঙ্গে ডিল করেছেন, বাংলার যোগটা কেন বারবার স্পষ্ট হচ্ছে? দেখুন, আমরা বহুবার আপনাদের চ্যানেলে বলেছি যে যেরকম ভাবে বাংলায় কিছু স্বার্থান্বেষী রাজনীতিবিদ এবং প্রশাসনের সর্বোচ্চ কিছু মানুষ সন্ত্রাসবাদকে লঘু করে দেখানোর চেষ্টা করছেন এবং বিভিন্নভাবে সোজাসুজি বা প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষভাবে এই সন্ত্রাসবাদীদের মদত দেওয়ার চেষ্টা করছেন, সেটা কিন্তু একদিন ভয়াবহ পরিণতি নিয়ে আসবে বাংলার জন্য। এবং এই মাঝে মাঝেই ধরা পড়ছে কখনো পার্লামেন্ট সংসদে হানার মাস্টার মাইন্ড সে কলকাতায় বসে প্ল্যান করছে, তারপর অবলীলায় বলে দেওয়া হচ্ছে না না তার সঙ্গে বাংলার যোগ নেই, সে বিহার বা ঝাড়খণ্ড থেকে আসছে। কখনো এনআইএ এসে মালদাতে মুর্শিদাবাদে এসে বাংলার পুলিশকে না জানিয়ে তুলে নিয়ে যাচ্ছে আইসিসের লোকদের। আবার উত্তর দিনাজপুরে ঘটনা, মুম্বাই এটিএস নিয়ে যাচ্ছে বাংলার পুলিশ। ওই প্রশাসন ওইখানে ডিস্ট্রিক্টে কি ঘাস খাচ্ছিল? এটা লজ্জার ব্যাপার এবং এটা যদি এখনো সময় আছে নাহলে কিন্তু হাতের বাইরে চলে যাবে। আমি জানি না হাতের বাইরে চলে যাওয়ার জন্যই প্রশাসন চোখ বন্ধ করে আছে কিনা, বাট এটা অত্যন্ত বিপজ্জনক দেশের সুরক্ষার জন্য। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে। বারবার সন্ত্রাস আর বাংলা যেন ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত হয়ে যাচ্ছে। সংসদে হামলার ঘটনায় বাংলা যোগ আর এবার মুম্বাই সন্ত্রাসের ঘটনায় বাংলা যোগ স্পষ্ট হয়েছে। কালিয়াগঞ্জ থেকে এক যুবককে গ্রেফতার করা হয়েছে, কেননা দেশের নিরাপত্তার যে তথ্য সেই তথ্য বাইরে পাচারের অভিযোগ উঠে আসছে। যদিও তার পরিবারের সদস্যরা বলছেন তারা কিছুই জানতেন না, কিন্তু মুম্বাই এটিএস গ্রেফতার করেছে কালিয়াগঞ্জের ওই যুবককে। মুক্তা মাহাতো নামে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন ধরে দেশের নিরাপত্তার যে সূত্র এবং তথ্য সেই তথ্য সে বাইরে পাচার করতো এমন অভিযোগ তার বিরুদ্ধে উঠে এসেছে। তবে প্রশ্ন এই জায়গায়, বারবার সন্ত্রাসের সঙ্গে বাংলা যোগটা কেন স্পষ্ট হচ্ছে? সংসদে যেভাবে হামলার ঘটনা ঘটলো সেখানেও মাস্টার মাইন্ড ললিত ঝা, সেই ললিত ঝার সঙ্গে বাংলার সম্পর্ক ওতপ্রোতভাবে। তার একের পর এক সাগরেটা রয়েছে বাংলাতে। বাংলার বুকেই তার আশ্রয় ছিল, বড়বাজারে তার এক চিলতে বাড়ি ছিল, সেখানে মাস্টারজি হিসেবে পরিচিত ছিল এই ললিত ঝা। সেখানে দীর্ঘদিন সে বসবাস করত, এমনকি বাগুইহাটিতে তার পরিবারের সঙ্গে বসবাস করতো এই ললিত ঝা। হামলা হয়েছে 13 তারিখ আর 10 তারিখ রাতে দিল্লি বেরিয়ে গিয়েছিল ললিত ঝা। আর এর সঙ্গেই বাংলা যোগটা বারবার স্পষ্ট হচ্ছে। অভিযোগ ছিল সে ভারতের কিছু সিক্রেট তথ্য বিদেশে পাচার করেছে। এই 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 ইনভেস্টিগেশন করে দেখা গেল মুম্বাইয়ে এই কেসে একজন অ্যারেস্ট হয়েছে এবং তার সাথে এই মুক্তা মাহাতোর আর্থিক লেনদেনের যোগ পাওয়া গেছে। এবং সেই আর্থিক লেনদেনের জেরে তদন্ত করতে গিয়ে জানা যায় এই মুক্তা মাহাতো মুম্বাইয়ে বিভিন্ন ডকইয়ার্ডে বিভিন্ন জাহাজের আনাগোনা ফলো করতো এবং সেই তথ্যগুলো বাইরে পাচার করতে। এর বিরুদ্ধে এরকম একটা অভিযোগ এসেছে। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে এবং 123 আইপিসিতে ধারা রুজু করে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং সিজিএম কোর্ট তাকে 3 দিনের ট্রানজিট রিমান্ড দিয়েছে। আর 18 তারিখ সকাল 11টার সময় মুম্বাইয়ে কোর্টে প্রডিউস করার জন্য অর্ডার দিয়েছে।